দর্শক, দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে কিন্তু একটি প্রতিবাদ মিছিল, এবং এই মিছিলটি হচ্ছে আগামী 13 তারিখ নিষিদ্ধ আওয়ামী লীগের, অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনের প্রতিবাদেই কিন্তু আজকে বিক্ষোভ মিছিলটি করছে মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অর্থাৎ কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অর্থাৎ কেন্দ্রীয় খেলার মাঠ থেকে কিন্তু মিছিলটি শুরু হয়েছে, এবং এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে এরপরে টিএসসিতে গিয়ে শেষ হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা সবাই এই বিক্ষোভ মিছিলটিতে কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ তারা কিন্তু এই মিছিলটিতে জড়ো হয়েছেন, এবং এই মুহূর্তে তারা স্লোগান দিতে দিতে কিন্তু তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন, এবং সেখানেই তারা প্রেস ব্রিফিং করবেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 4 নভেম্বর একটি ফেসবুক বার্তায় কিন্তু আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক তারা কিন্তু জানিয়েছেন যে আগামী 13 তারিখ কিন্তু ছাত্রলীগ বাংলাদেশের রাজপথ তারা দখল করবে, এবং তারা কিন্তু একটি লকডাউন কর্মসূচি প্রদান করে, এবং সেটির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের 13 তারিখের কর্মসূচির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু গর্জে উঠেছে, এবং ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে, এবং তারা বলছে যে 13 তারিখে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা রাজপথে নামতেই দিবে না, এবং যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ সেখানে ধোলাই, এইসব স্লোগান দিয়ে এই মুহূর্তে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, অর্থাৎ খুনি হাসিনার ঠিকানা এই বাংলার হবে না, অর্থাৎ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের অর্থাৎ প্রতিরোধ যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এগিয়ে চলছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। এরপরই ভারত থেকে বিভিন্ন ধরনের কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে আসছে, এবং বিগত সময়গুলোতে তারা বিভিন্নভাবেই কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে আসছে, এবং তারই আলোকে আগামী 13 তারিখ অর্থাৎ ছাত্রলীগ কিন্তু ঢাকার রাজপথ দখল এবং লকডাউনের কর্মসূচি দিয়েছে, এবং সেই কর্মসূচির প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে, এবং তারা বলছেন যে যে 13 তারিখে ছাত্রলীগকে কোনোভাবে তারা রাজপথে নামতে দিবেন না, এবং রাজপথ থাকবে ছাত্রদলের দখলে, অর্থাৎ এইরকম স্লোগান দিয়েই কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে চলছেন।
দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি, এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসান। অর্থাৎ মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এই মুহূর্তে সংঘবদ্ধ ছাত্র দল তারা কিন্তু এগিয়ে চলছে এবং তারা বলছেন আগামীতে তারা কিন্তু বাংলাদেশের রাজপথে ছাত্রলীগ সহ নিষিদ্ধ যে সংগঠন রয়েছে তাদেরকে কোনোভাবে দাঁড়াতে দিবেন না এবং রাজপথ থাকবে ছাত্র দলের দখলে। অর্থাৎ আগামী 13 তারিখ বাংলাদেশের অলিগলি এবং আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ছাত্রদল রাজপথ দখল করে রাখবে, তারা সেটি জানাচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই কোনো নিষিদ্ধ সংগঠনকে এই বাংলাদেশের মাটিতে তারা পা ফেলতে দিবেন না। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে যে মিছিলটি অর্থাৎ যে প্রতিরোধ মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে টিএসসিতে এসে পৌঁছেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই মিছিলটি কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করবে এবং এই মিছিলটির মাধ্যমে তারা কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে তারা জানান দিচ্ছে অর্থাৎ আগামীতে অর্থাৎ যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদল কিন্তু প্রস্তুত এবং বাংলাদেশের রাজপথ কিন্তু এখনও ছাত্রদলের দখলে। অর্থাৎ আজকের এই বিক্ষোভ মিছিলটি সেটি প্রমাণ করছে এবং আমরা দেখছি যে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি এগিয়ে যাচ্ছে মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে থেকেই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন মমিনুল ইসলাম জিসান এবং তার পিছে রয়েছেন অসংখ্য নেতাকর্মী এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি টিএসসির সামনে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটাই স্লোগান দিচ্ছেন যে লীগ দর জেলে ভর এবং নিষিদ্ধ লীগের ঠিকানা এই বাংলায় হবে না। অর্থাৎ এইরকম বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে ছাত্রদলের অর্থাৎ প্রতিবাদ যে মিছিলটি প্রতিবাদ এবং প্রতিরোধ মিছিলটি সেটি কিন্তু এগিয়ে চলছে। দর্শক, আপনারা দেখছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামী 13 তারিখ অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন সেই লকডাউনের প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন জনাব মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আজকের এই বিক্ষোভ মিছিলটি মূলত একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশের রাজপথে তারা বলছেন যে তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ছেড়ে দিবেন না এবং আগামী 13ই নভেম্বর কোনোভাবেই ছাত্রলীগের যে অবৈধ যে লকডাউন সেই লকডাউন কর্মসূচিকে তারা কিন্তু সফল হতে দিবেন না, সেটি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কিন্তু একটি স্লোগান দিয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে লীগ ধর জেলে ভর এবং তারা হুঁশিয়ার সাবধান করে দিচ্ছেন অর্থাৎ হুঁশিয়ার
দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে যে প্রতিরোধ মিছিল, সেই প্রতিরোধ মিছিল কিন্তু এই মুহূর্তে টিএসসি অতিক্রম করে হলপাড়ার দিকে যাচ্ছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসান। দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মূলত আগামী ১৩ তারিখ অর্থাৎ আগামী ১৩ তারিখ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবৈধ লকডাউনের প্রতিবাদেই কিন্তু করা হচ্ছে এবং তারা বলছেন যে আগামী ১৩ তারিখ আওয়ামী লীগ এবং ছাত্রদলকে কোনোভাবে রাজপথে তারা নামতে দিবে না এবং রাজপথ থাকবে জাতীয়তাবাদী ছাত্রদলের দখলে এবং সেটারই কিন্তু একটা রূপ কিন্তু তারা এই মুহূর্তে দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ কর্মসূচিতে এসে যোগদান করেছে এবং এখান থেকেই কিন্তু তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জায়গা কিন্তু এই বাংলাদেশে হবে না এবং তারা বলছেন যে খুনি হাসিনা 2024 সহ বিগত 17 বছর যেই অর্থাৎ গুম খুন এবং হত্যা করেছে, এরপর আর বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার তিনি হারিয়েছেন, এটি কিন্তু বলছেন ছাত্রদলের নেতারা এবং তারা বলছেন যে আগামীতে আর আওয়ামী লীগ ছাত্রলীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশে কেউ জয় বাংলা স্লোগান অর্থাৎ বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের কবর দিতে হবে, অর্থাৎ এইসব স্লোগান দিয়েই কিন্তু এই মুহূর্তে ছাত্রদলের যে প্রতিরোধ মিছিল সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। একসাথে
হ্যাঁ মিলে টাইনা দাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থাৎ 13 তারিখের অবৈধ লকডাউনের প্রতিবাদে প্রতিরোধ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং এই প্রতিরোধ মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসান। মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছাত্রদল কিন্তু এই মুহূর্তে অর্থাৎ 13 তারিখের লকডাউনের প্রতিবাদে রাজপথ অর্থাৎ 13 তারিখের লকডাউনের প্রতিবাদে রাজপথ কিন্তু তারা দখলে রাখছে এবং তারা বলছেন যে আগামী 13 তারিখ বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় কোনো সংগঠনকে কিন্তু তারা পা ফেলতে দিবে না, সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যে 13 তারিখে অভিযান চলবে লীগধর জেলেভর, অর্থাৎ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না, তারা সেটিই বলছেন। এবং তারা স্লোগান দিচ্ছেন 13 তারিখ সারাদিন লিগ ধরে জেলে দিন, অর্থাৎ এই ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে কিন্তু ফিরে আসছে। মামা ভাড়াটা লো মামা। দর্শক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে যে বিক্ষোভ কর্মসূচিটি অর্থাৎ শুরু হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে কিন্তু সেটি শেষ হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রদলের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে অর্থাৎ তারা জড়ো হয়ে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু কথা বলবেন। ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী জয়েন্ট সেক্রেটারি শরীফুল ইসলাম সাবিব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক 13 তারিখ যে লকডাউন দিয়েছে সেই লকডাউনের প্রতিবাদে আজকে আমরা কেন্দ্রীয় ছাত্র দলের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ভাইয়ের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল করেছি। আমাদের এই মিছিল জারি থাকবে, আমাদের এই মিছিল চলমান থাকবে। আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আজকে থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আওয়ামী লীগকে যে যেখানে পাবেন 13 তারিখ সারাদিন তাদেরকে ভ্যাকসিন দিবেন। এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশে আর হবে না। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব গুম ফেরত ছাত্র নেতা মমিনুল ইসলাম জিসান আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। গুম ফেরত জিসান ভাই, আন্দোলনের জিসান ভাই, 24-এর জিসান ভাই, জুলাইয়ের জিসান ভাই, ছাত্র দলের জিসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, জুলাইয়ের পরাজিত সৈনিক, এদেশের ফ্যাসিস্ট, কুখ্যাত খুনি, কুখ্যাত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে তারা আগামী 13 তারিখ সারা বাংলাদেশে সহ ঢাকা সহ তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই লকডাউনের প্রতিবাদে এবং এই লকডাউনকে প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ এদেশের গণতান্ত্রিক আপামর শক্তি আজকে রাজপথে নেমে এসেছে। আমরা বলতে চাই, তাদের যেসব ছল চাতুরি, তাদের যেসব পায়তারা শুরু করছে বাংলাদেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের ছাত্র জনতা জুলাইয়ের রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে তাদেরকে যেভাবে পতন ঘটেছে, আমরা মনে করি আসন্ন 13 তারিখ সারা ঢাকা শহরের অলিতে গলিতে তদ্রুপ জুলাই যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের যারা স্টেক হোল্ডার, যারা শক্তি, তারা প্রত্যেকেই এই খুনি, এই ফ্যাসিস্ট, এই হাসিনাকে রুখে দিতে আবারও ঢাকার অলিগলিতে তারা প্রতিরোধ গড়ে তুলবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা দেখতে পেয়েছি তারা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় তারা অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তারা মানুষের জীবন এবং জানমাল নিয়ে আবারও ছিনিমিনি খেলছে। আমরা বিগত সময় দেখেছি, যখন আমরা গণতান্ত্রিক শক্তি যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন ঠিক তারাই এই অগ্নি সন্ত্রাস করে বিভিন্ন এজেন্টের মাধ্যমে সেই দায় গণতান্ত্রিক শক্তি তথা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল তাদের উপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পেয়েছি, এদেশের জনগণ দেখতে পাচ্ছে তারা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় বাসে বাসে অগ্নিসংযোগ করে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা তাকে স্তব্ধ করে দিতে চায়, এদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায়, এদেশের অর্থনৈতিক চাকাকে তারা স্থবির করে দিতে চায়। কিন্তু আমরা বলতে চাই, এদেশের জনগণ তাদের এই চূড়াগুপ্তা হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে বসে থাকবে না। তারা তাদের স্বাভাবিক জীবন যাত্রা নির্বাহ করার জন্য দলে দলে তারা রাজপথে নেমে আসবে এবং এই আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে। আমরা বলতে চাই আগামী 13 তারিখ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকা শহরে ছাত্র দল তাদের প্রতিরোধ করার জন্য সকাল থেকে রাজপথ পর্যন্ত রাজপথে অবস্থান দৃঢ়ভাবে রাখবে এবং তাদেরকে প্রতিহত করে তারপর তারা ঘরে ফিরে যাবে। বাংলাদেশে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা তাদের কিরণক, যারা তাদের দোষর রয়েছে এবং যারা তাদের প্রভু রয়েছে, দিল্লিতে তাদের যারা প্রভু রয়েছে, তাদের ইশারা ইঙ্গিতে তারা বাংলাদেশের মানুষের অগ্রগতি, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। কিন্তু আমরা বলতে চাই, আমরা জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি তাদের সকল চক্রান্ত রুখে দিয়ে বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতির জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন আসন্ন, সেই নির্বাচনে এদেশের জনগণ দানের শীষে ভোট দিয়ে এই বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য চূড়ান্তভাবে আন্দোলন করবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ এবং প্রতিরোধে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এই বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।